পৃথিবী থেকে দুইটা জিনিসকে ব্যান করে দেওয়া উচিত পার্সোনালি আমার কাছে লাগে। একটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট, আর একটা হচ্ছে ওডিআই ক্রিকেট। ভাই এত বোরিং ম্যাচ কে দেখে? আপনারা যারা দেখছেন তাদের জন্য, আপনাদের জন্য সমবেদনা। আর যারা দেখেন না তারা আমার ভিডিও দেখেন, ম্যাচ দেখার দরকার নাই ভাই। 5-6 ঘন্টা বসে বসে ম্যাচ দেখার কোনো মানই হয় না আমার কাছে লাগে। সো গাইজ, কালকে বাংলাদেশে একটা ম্যাচ খেলছে, যেটা ছিল আফগানিস্তানের সাথেই। কি ভালোবাসার তাদের সাথে হয়েছে জানি না, সব ম্যাচ তাদের সাথেই খেলতেছে। তো ওডিআই ছিল কালকের ম্যাচটা। অ্যান্ড তো বাংলাদেশ ওডিআইতে যে রান করছে, টি-20 থেকে বেশি রান ওঠে। টি-20 ভাইয়ের থেকে আর বেশি রান উঠতেছে বর্তমানে যে টি-20 স্ট্রাকচার। সো বাংলাদেশ কালকে টসে জিতে ব্যাটিং নিছে। হ্যাঁ, এখন আমাদের মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেনের নতুন ক্যাপ্টেন আসে যায়, চেঞ্জ হয়, ইট ডাজেন্ট ম্যাটার। বাট রেজাল্ট একটাই, সেটা হচ্ছে যে জয় ভালো মতো পাই না। হ্যাঁ, কনভেনশনাল জয় আসে না, বা আসলেও সেইটা যে জয়, এটার কোনো মূল্য থাকে না। এটা আমার কাছে পার্সোনাল। সো বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে আসে, এবং আমার কাছে সবচেয়ে বাজে ডিসিশন যেটা লাগে সেটা হচ্ছে যে সাইফ হাসান, আমরা কেন ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ার তৈরি করতে পারি না? টি-20 ভালো খেলছে তাই টি-20 খেলা, টি-20 কেউ ভালো খেলে তার ওডিআই খেলে, তাই টেস্টেও খেলা, তার পুরো ক্যারিয়ার ধ্বংস করে। ইন টোটাল সিচুয়েশন এটা হতো। সো গেস, কালকের ম্যাচে সাইফ হাসানের 26 রান ছিল, তানজিদ হাসান তামিমের 10 বলে 10 রান। শান্ত বহুত বছর পর, দিন পর কী হয়েছে জানি না, বাট ব্যাক করছে, ব্যাক করে চেঞ্জ কিছুই হয় নাই, যেমন আগে ছিল এমনই এখনই আছে। 2 রান করছে। তৌহিদ হৃদয় 56 রানের ইনিংস 85, এবং মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন 60 রানের ইনিংস 87 বলে। সো কেএল রাহুল 2023 ওয়ার্ল্ড কাপে একটা ইনিংস খেলছিল, সবার মনে আছে আই গেস, সেটা হচ্ছে যে 61 রানের ইনিংস। সেটা যেমন মূল্য ছিল না, তা আমাদের মেহেদী হাসান মিরাজের এই ইনিংসের কোনো মূল্য নেই, সোজা বাংলা কথা। জাকের আলী টি-20 ভালো খেলছিল, এবং তাকে এভাবে ফরম্যাট আইনাইয়া ভিন্ন ভিন্ন টেস্ট খেলাইছে, ওডিআই খেলাইছে, তার ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে। এখন ছেলে কোনো জায়গায় স্টেবল হতে পারতেছে না, সব জায়গায় একই পারফরমেন্স, গোল্লা। আমি বললাম তো, এটা একটা ভাবার বিষয়। জিনিসটা আপনার একটু আমার সাথে সহমত কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর মোটামুটি রান কোনো মতে 221 রান উঠছে। সো 221 রান তো এখন টি-20তে বড় টিম যে স্ট্যান্ডার্ডে ব্যাটিং করে ভাই 250 রান কনফার্ম, ঠিক আছে? 250 না হলেও 200 করে ফেলে, 186 করে ফেলে 16-17 ওভারে। ভাই এগুলো রান না, হ্যাঁ, এগুলো রান না, এগুলো টি-20তে বর্তমানে উঠেছে। বাংলাদেশ যেই 10 বছর আগে ক্রিকেট খেলতে আছে, সেটা 10 বছর আগেই আছে, এবং রেজাল্টও শিরোমী হবে। হ্যাঁ, ওডিআইতে বাংলাদেশের র্যাঙ্কিং 10-এ, সাথে আছে হচ্ছে আফগানিস্তান। সো মানে প্রত্যেক আমরা একটা কথা আছে না, যে বাংলাদেশ যদি বড় টুর্নামেন্টে যায় অনেক রকম বেজ্জতি হয়, তো বেজ্জতি হওয়া থেকে বাঁচার জন্য তারা বড় টুর্নামেন্টই যাবে না। বাস সেফ এক্সিট, সেফ অপশন, এটা হচ্ছে প্রথম। এটা হচ্ছে মানে আমার টোটাল সামারি ম্যাচে। আর যদি বলি আফগানিস্তান খুব ভালো খেলছে। আফগানিস্তানের কথা কী বলবো, ভালো খেলছে, আসলেই বহুত ভালো খেলছে। অ্যান্ড আফগানিস্তানের ফুল ব্যাটিং পটেনশিয়াল অনুযায়ী আমার কাছে মনে হয়েছে না, আফগানিস্তান 47.1 ওভারে খেলা শেষ করে দিয়েছে। হ্যাঁ, সো যেভাবে ব্যাটিং করার কথা সেভাবে করছে ভাই। মানে রিভিউ দেওয়ার না, কিছু দেওয়ার, বলারদেরকে আপনি সবসময় দোষ দিতে পারবেন না। ব্যাটাররা ব্যাট না করলে, রান না করলে, বলাররা কত রান ডিফেন্ড করবে? এটা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পায় না পার্সোনালি আমার কাছে। সো ইন টোটাল বলতে গেলে বাংলাদেশের জঘন্য অবস্থা। অ্যান্ড যারা খেলা দেখেননি তারা খুবই ভালো কাজ করছেন, এবং সামনেও দেখেন না। আমি এটাতে ইন্সপিরেশন আপনাদেরকে করি সামনে না দেখার। সো আই হোপ আমিও দেখবো না। এই যে আমি এখন ম্যাচ রিভিউ করতেছি, আমার সামনে এনে হালকা হালকা মাঝখান দিয়ে দেখতাম। তো এই হচ্ছে টোটাল বিষয়। আপনাদের মনে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।